ভোটের আগে আবার ধর্মের আবহে ব্রিগেড। আগামী 7ই ডিসেম্বর ব্রিগেডে বসছে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আসর। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সকলকেই আমন্ত্রণ জানানো হচ্ছে। জেলায় জেলায় গীতা পাঠের আসর বসাবে আরএসএস। ভোটের রাজনীতিতে ফায়দা তুলতে কি ধর্মকে ব্যবহার করছে বিজেপি? উঠছে যে প্রশ্ন। ভোটের আগে আবার ধর্মের আবহ ছড়িয়ে পড়ছে রাজনীতির ময়দানে। আগামী 7ই ডিসেম্বর ব্রিগেডে বসতে চলেছে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আসর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হচ্ছে। আশপাশের রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও পাঠানো হবে আমন্ত্রণপত্র। দু সালে মায়াপুর থেকে শুরু হয়েছিল গীতা পাঠের এই যাত্রা। তারপর কর্মসূচি হয়েছে কলকাতায়, তারপর শিলিগুড়িতে। মানুষের চাহিদা বাড়ছে বলেই এবার ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন, দাবি আরএসএস এর। 2023 সালের 24শে ডিসেম্বর ব্রিগেডেই হয়েছিল লক্ষ কণ্ঠে গীতা পাঠ কর্মসূচি। তখনও বিজেপি শীর্ষ নেতৃত্বের উপস্থিতি ছিল, আসার কথা ছিল প্রধানমন্ত্রীরও। যদিও প্রধানমন্ত্রী মোদীর সফর শেষ মুহূর্তে বাতিল হয়। আয়োজকদের দাবি ছিল 1 লাখের বেশি মানুষ একসঙ্গে গীতা পাঠ করে বিশ্ব রেকর্ড করেছিল, কিন্তু সেই জমায়েত নিয়েও প্রশ্ন উঠেছিল রাজনৈতিক মহলে। যে ব্রিগেড একসময় ছিল আন্দোলনের প্রতীক, সেখানে প্রতিবাদ মানেই ছিল রাজনৈতিক জোয়ার, সেই ব্রিগেডেই এখন ধর্মের পাঠ। ভোটের আগে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, এ যেন গীতা শ্লোকের ভেতর দিয়ে ভোটের সমীকরণ গড়ার চেষ্টা। একদিকে ভক্তির আহ্বান, অন্যদিকে রাজনৈতিক কৌশল। প্রশ্ন উঠছে, গীতার বার্তা কি ধর্মের না ভোটের? কলকাতা টিভি।